বিতর্কিত সীমান্ত নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিরোধ চরম আকার ধারণ করেছে। এরই মধ্যে দুই দেশের মধ্যে সামরিক সংঘাতে মারা গেছে 12 জন। দুই পক্ষই সংঘর্ষ শুরুর জন্য একে অপরকে দায়ী করছে, তবে এই বিরোধ নতুন কিছু নয়। এর শিকড় শত বছরে পুরনো। ফরাসি ঔপনিবেশিক শাসনামলে কম্বোডিয়ার সীমানা নির্ধারণের সময় থেকেই চলছে এই বিরোধ। বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। দীর্ঘদিনের সীমান্ত বিরোধকে কেন্দ্র করে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে, কিন্তু এই সংঘর্ষ ও কূটনৈতিক সম্পর্কের অবনতির পেছনে রয়েছে একাধিক ঘটনার ধারাবাহিকতা। 508 মাইল দীর্ঘ একটি স্থল সীমান্ত ভাগ করে নিয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া, যা মূলত 19 শতকে ফরাসি ঔপনিবেশিক শাসনের সময়ে চিহ্নিত করা হয়। আর দীর্ঘ এই স্থল সীমান্তের বিভিন্ন অংশে সার্বভৌমত্বের দাবি নিয়ে বারবার দ্বন্দ্বে জড়িয়েছে এই দেশ দুটি। 2008 সালে এই বিরোধ আনুষ্ঠানিকভাবে উত্তেজনায় রূপ নেয়। সে সময় কম্বোডিয়া তাদের সীমানায় অবস্থিত 11শো শতাব্দীর একটি প্রাচীন মন্দিরকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করে। থাইল্যান্ড তখন তীব্র প্রতিবাদ জানায়, কারণ মন্দিরটি একটি বিতর্কিত অঞ্চলে অবস্থিত। এরপর থেকে দুই দেশের মধ্যে মাঝে মাঝেই সংঘর্ষ হয়, যাতে উভয় পক্ষের সেনা এবং সাধারণ মানুষ নিহত হয়। তবে সাম্প্রতিক উত্তেজনা বাড়ে এ বছরের মে মাসে। সে সময় সংঘর্ষে এক কম্বোডিয়ান সৈন্য নিহত হওয়ার পর দুই দেশের সম্পর্ক এক দশকের মধ্যে সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছে। এরপর থাইল্যান্ড ও কম্বোডিয়া একে অপরের বিরুদ্ধে বিভিন্ন সীমান্ত নিষেধাজ্ঞা জারি করে। কম্বোডিয়া থাইল্যান্ড থেকে ফলমূল ও শাকসবজি আমদানি বন্ধ করে এবং বিদ্যুৎ ও ইন্টারনেট সেবাও নেওয়া বন্ধ করে। বিশ্লেষকদের মতে এই উত্তেজনা নিরসনে আঞ্চলিক কূটনৈতিক উদ্যোগ জরুরি, নইলে দুই দেশের মধ্যে নতুন করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা থেকেই যায়। শারমিন স্বপ্না, 71।